Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। আজকে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে পার্ট 2, যারা পার্ট 1 এর ক্লাসটি দেখোনি তারা অবশ্যই পার্ট 1 এর ক্লাসটি দেখে নাও। আজকে পার্ট 2। ফার্স্ট কোশ্চেন, পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করুন। পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো, 1. গাছ লাগানো। গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। গাছ আমাদের বাঁচতে সাহায্য করে, কিন্তু আমরা নির্বোধের মতো যথেচ্ছভাবে গাছ কেটে ফেলি উন্নয়নের নামে, যা আমাদের পরিবেশের বাস্তুতন্ত্র নষ্ট করে দেয়। বিদ্যুতের ব্যবহার। বিদ্যুৎ সঠিকভাবে ব্যবহার করতে হবে। বিদ্যুতের অপচয় করা যাবে না। এর ফলে বিদ্যুতের খরচ বাঁচবে ও আর্থিক সাশ্রয় হবে। দ্বিতীয় কোশ্চেন দেখে নেওয়া যাক। খাদ্যের ক্রিয়ার পরিপ্রেক্ষিতে সমস্ত খাদ্যকে কত ভাগে ভাগ করা যায়? খাদ্যের ক্রিয়ার প্রাধান্য অনুসারে সমস্ত খাদ্যকে 6টি ভাগে ভাগ করা হয়। এগুলি হলো: 1. প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, খনিজ পদার্থ, জল আর ভিটামিন। নির্মিতিবাদের মূল বক্তব্য কি? শিখনের একটি আধুনিক মতবাদ হলো প্রজ্ঞার নির্মিতিবাদ। শিক্ষার্থীরা নিজের বিচার বুদ্ধি ও মননের উপর ভিত্তি করে বিশ্বজগৎ সম্বন্ধে যেসব বিষয় জানতে পারে তাকেই শিক্ষা মনোবিজ্ঞানের নির্মিতিবাদ বলে। প্রতিপাদন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকা শ্রেণীকক্ষে পাঠদান কার্যে স্থিরকৃত বিষয়বস্তুকে যথার্থ শিক্ষণ প্রদীপনের সাহায্যে অর্থাৎ TLM এর সাহায্যে শিক্ষার্থীদের পূর্বজ্ঞানের উপর ভিত্তি করে প্রয়োজন উপযোগী পরীক্ষা, উদাহরণ ও বাস্তব অবস্থার আলোচনা অনুসারে উপস্থাপন করেন তাকে বলা হয় প্রতিপাদন পদ্ধতি। রক্তের দুটি কাজের কথা লিখুন। রক্তের কাজ হলো: 1. রক্তের কাজ হলো সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়া। 2. রক্ত বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করে। দেখে নেব পরের কোশ্চেন। জোয়ার ভাটার কারণ উল্লেখ করুন। পৃথিবী পৃষ্ঠে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। পৃথিবীর এই বিশাল জলকে সূর্য এবং চাঁদ মিলে আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়। অর্থাৎ চাঁদ আর সূর্যের আকর্ষণে পৃথিবীর সমুদ্রের বা নদীর জল বাড়ে বা কমে। এইভাবে নিয়মিত জল বাড়া বা ফুলে ওঠার নাম জোয়ার। জল কমে বা নেমে যাওয়াকে ভাটা বলে। সূর্যের থেকে চাঁদ কাছে থাকার জন্য চাঁদের আকর্ষণ জলের বাড়া বা কমা নির্ভর করে, আর এর ফলে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। পূর্ণিমা ও অমাবস্যার দিন সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় এক সরল রেখায় থাকে বলে সূর্য এবং চাঁদ একসাথে পৃথিবীকে আকর্ষণ করে। সেই জন্য চাঁদের সামনে
পৃথিবীর যে অংশ থাকে সেই অংশের জল স্ফীত হয়ে প্রবল জোয়ারের সৃষ্টি করে। এই জোয়ারকে ভরা জোয়ার বলে। বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে? শারীরিক শক্তির সাহায্যে বল প্রয়োগ করে যখন কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন কোনো কাজ করা হয়। অনুশিক্ষণ বা মাইক্রো টিচিংয়ের দুটি বৈশিষ্ট্য। অনুশিক্ষণের বৈশিষ্ট্য হলো: 1. স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া। আণবিক শিক্ষণ কোনো যান্ত্রিক শিক্ষণ প্রক্রিয়া নয়, এটি একটি স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া। শিক্ষক শিক্ষিকার আচরণের উন্নতি। আণবিক শিক্ষণ শিক্ষকের আচরণের উন্নতি ঘটায় এবং শিক্ষককে শ্রেণী শিক্ষণের ক্ষমতা বৃদ্ধি করে। শিক্ষার অধিকার আইন 2009 এর মূল বক্তব্য কি? শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। শিক্ষা সমাজ উন্নয়নের হাতিয়ার। শিক্ষা অধিকার আইন 2009 কার্যকর। 2009 শিক্ষার অধিকার আইনটি তৈরি হয় 2009-এ, কার্যকর হয়েছে 2010 খ্রিস্টাব্দে। এটি কিন্তু ভালো করে মনে রাখবে। কার্যকর যদি আসে যে শিক্ষার অধিকার আইন 2009, এটি কার্যকর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 2010-এর 1 এপ্রিল থেকে। এখানে বলা হয়েছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও সামাজিক অবস্থা নির্বিশেষে প্রতিটি 6 থেকে 14 বছর বয়সী শিশুই বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা গ্রহণ করতে পারবে। আর কি বলা হয়েছে? বিদ্যালয়ে শিশুদের ভর্তির সময় কোনো ক্যাপিটেশন ফি বা ডোনেশন নেওয়া যাবে না। কোনো রকম শারীরিক শাস্তি বা মানসিক নির্যাতন করা যাবে না। অক্ষরেখার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা এবং তাদের কোণের সমষ্টি 360 ডিগ্রি। অক্ষরেখাগুলির পরিধি সমান নয়। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়। অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন। এর পরেও কিন্তু এর আরও একটি পার্ট আসবে। তোমরা ধারাবাহিকভাবে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে দেখো। অনেকেই কেটে কেটে দেখছো, তাতে খুব একটা লাভ হবে না, কারণ অনেক ইম্পর্টেন্ট কথা কিন্তু বাদ চলে যাবে, যার ফলে কিন্তু তোমরা অনেক কিছুই এক্সামে মিস করে যাবে। যারা ভাবছো যে 80 অ্যাবাভ বা 90 অ্যাবাভ মার্কস পাবো, তারা কিন্তু অবশ্যই পুরো ক্লাসটি দেখবে মনোযোগ সহকারে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে।